আমি কিন্তু একদমই একটি সুন্দর দোকান। দিদি আপনাদের দোকানটার নাম কি? হামারি কালেকশন। আমি একদম হামারি কালেকশন, এটি হচ্ছে আলো টিলায় আসলে যারা ঘুরতে আসবেন এই হামারি কালেকশন যেটি একদম মূল ফটক দিয়ে প্রবেশ করে এসে এই সুন্দর দোকানটা, আমার একটা ছোট্ট একটা বোন, এখানে আরেকটা বোন সুন্দর, এরা আসলে পর্যটকদের জন্যই কিন্তু তারা সেবা, শুধু ব্যবসা নয় তারা সেবা করে থাকেন। তো আমি হামারি কালেকশন যেটি রয়েছে খুব সুন্দর, দেখেন এখানে সকল ধরনের ছোট বড় সবার জন্যই কিন্তু তারা কিন্তু এই দোকানটা সাজিয়ে রেখেছেন। এবং যারা আলো টিলায় আসবেন বা খাগড়াছড়ি আসবেন বা পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু আলো টিলায় এসেও কিন্তু কেনাকাটা করতে পারেন। দেখেন এই তো কত সুন্দর সুন্দর আচার পর্যন্ত সুন্দর করে করে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে বার্মিস আচার, না বার্মিস আচার রয়েছে, অনেক মজার মজার চকলেটও কিন্তু আছে। হ্যাঁ, তারপরে দেখেন বাচ্চাদের জন্য একদম সুন্দর সুন্দর দেখেন একদম ডল আছে, অর্থাৎ আপনি সকল ধরনের কাপড় থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে পাবেন। থ্রি পিস পাবেন, চাদর পাবেন এবং ট্রেডিশনাল অনেক কিছুই কিন্তু এখানে আছে। হাতে বোনা অনেক জিনিসও এখানে বিক্রি হয়। অর্থাৎ আপনারা এই যে কাপড়টি, এটা গায়ের চাদর, দেখেন কত সুন্দর। অর্থাৎ আপনারা যারা খাগড়াছড়িতে আসবেন তারা কিন্তু শহর থেকে যে কেনাকাটা করে শেষ সেটি কিন্তু না, অবশ্যই আপনি আলো টিলায় যখন আসবেন আলো টিলার এই দোকানগুলো থেকে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সেগুলো কিন্তু করতে পারে। তো আমরা একটু অন্য পাশের আরো কিছু দোকানে দেখাতে চাই যে এই আলো টিলার গুহায় প্রবেশ করার মুখেই কিন্তু এখানে বেশ কয়েকটি ছোট ছোট দোকান রয়েছে পর্যটকদের সেবার্থে কিংবা পর্যটকদের কেনাকাটার জন্য। একটু অন্য সাইডে যেতে চাই, দেখেন আরো চায়ের দোকান রয়েছে। কাছ থেকে ডাবটা ধরার কাছাকাছি আসো, ডাবটা দেখাও। বন্ধুরা এখানে যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই পাহাড়ি যে ডাব গাছ রয়েছে, ডাব গাছের ডাব। এবং এখানে যারা ঘুরতে আসবেন তারা খাবারও খেতে পারবেন। এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে কেনাকাটার জায়গা রয়েছে, এখানে পাহাড়ের অনেক ধরনের ফল ফ্রুটস পর্যন্ত এখানে আসলে বিক্রি করা হয়। তো আমি একটু এই আলোটিলা এলাকার অন্যান্য যে দোকানপাট রয়েছে বা দোকানগুলো কিভাবে সাজিয়েছে সেই চিত্র কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু চকলেট, বিভিন্ন ধরনের বার্মিস চকলেটও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, আচার বিক্রি হচ্ছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখানকার চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি। আমি একটু অন্য দোকান সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই। আমি আলো টিলার আরেকটি সুন্দর দোকানে প্রবেশ করলাম। এই দোকানটির নাম হচ্ছে উপহার। এটি কিন্তু একদমই আলো টিলা গুহায় প্রবেশ করার মুখে কিন্তু এই উপহারের এই দোকানটি। এবং এখানেও কিন্তু পাহাড়ি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী কাপড় থেকে শুরু করে তারপরে বিভিন্ন ধরনের খাবার, দেখেন এখানে কত সুন্দর করে চকলেট থেকে শুরু করে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে। আপনারা ট্রেডিশনাল এখানে দেখেন শাড়ি থেকে শুরু করে আসলে আলো টিলায় আসলে আপনারা কি কি ক্রয় করতে পারবেন। এখানে দেখেন চাদর আছে এবং এখানকার পাহাড়িদের যে নিজের হাতে তৈরি করা কাপড়গুলো আছে। এবং এখানে যদি আপনাদেরকে আরো দেখাই যে ছোট ছোট পার্স ব্যাগ, দেখেন এগুলো কিন্তু আপনারা যারা এই আলো টিলায় ঘুরতে আসবেন এই উপহার, এই দোকানটির নাম হচ্ছে উপহার। আপনারা কিন্তু উপহার হিসেবে পরিবারের জন্য কিন্তু এখান থেকে অনেক কিছু ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এখানে দেখেন এই যে গামছাগুলো, আমরা গামছা দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু আসলে এখানকারই এই পাহাড়ের এদের হাতেরই তৈরি, এগুলো আপনারা নিতে পারেন। তারপরে এখানে দেখেন ছোট ছোট অনেক কিছু কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি, ছোট ছোট। এটি হচ্ছে একদম পেন্সিল বক্স রয়েছে। তারপরে আমি আসলে সবকিছু জাস্ট একটু প্যান করে যদি কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে যে বাচ্চাদের জন্য থামের কাপড়ের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। তো আমি কিন্তু আলো টিলার একদমই গুহায় প্রবেশ মুখটি যেটি রয়েছে সেখানে এসে কি কি সময় আপনারা পার করতে পারবেন, কি কি জিনিস ক্রয় করতে পারবেন, এই সকল তথ্য নিয়ে মূলত কিন্তু আমি কিন্তু এই ভিডিওটি করছি। এবং এই পাশে চায়ের দোকান রয়েছে, পাশাপাশি একটু যদি এখানে দেখেন যে বিভিন্ন ধরনের কসমেটিক্স, দেখেন এই ধরনের ছোট ছোট ছাতা, প্রচন্ড রোদ যদি থাকে সেখানে কিন্তু দেখেন বাঁশের তৈরি সেই সুন্দর ছাতা কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখেন এটি একটু যদি কাছ থেকে দেখাতে চাই, দেখেন প্লাস্টিকের পাশাপাশি এটি একদমই হচ্ছে কঞ্চি, যেটা হচ্ছে বাঁশের কঞ্চি বলে, কঞ্চি দিয়ে তৈরি, সেটি একটু দেখাচ্ছি, খুব সুন্দর।
আপনারা কিন্তু যারা শহর বেজে আসেন কিংবা সাজেকে যান তাদের ধারণা হতে পারে যে শহর থেকে শুধু কেনাকাটা করবে না, কিন্তু আলো টিলার এই জায়গাটিতে এসে আপনারা কিন্তু ঘোরার পাশাপাশি পরিজনের জন্য যদি কিছু উপহার নিতে চান তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবেন। এই পাশে দেখেন একদমই পাহাড়ের এই যে ডাবগুলো রয়েছে, ডাবের পানিগুলো কিন্তু খুবই সুস্বাদু। ডাবটা দেখো, ডাবটা ভালো লাগবে, এনার্জি পাবি ডাবটা দেখা সবকিছু না এই যে বেসিক্যালি যারা পর্যটক আসে তারা কিন্তু এখানে জিপ, এটা কিন্তু আসলে একদম জিপ, হ্যাঁ, কিন্তু সাফারি, এই গাড়িগুলোর নাম হচ্ছে সাফারি। অনেকটা পার্কের জন্য পার্কের গাড়িগুলো এইগুলো জিপ দিয়ে কিন্তু তৈরি করা, 6 জন 7 জন করে। এই গাড়িগুলো দিয়ে যারা ব্যক্তিগত গাড়ির বাইরে আসবেন তারা কিন্তু এই গাড়িগুলো নিয়ে এসে কিন্তু আপনারা ঘুরতে পারেন। আলো টিলার এই জায়গাটি একটু এই পাশ থেকে একটু যদি দেখাই। তো বন্ধুরা, আসলে যারা ভ্রমণ প্রেয়সী আছেন, বিগত 1 বছর আগে বা 2 বছর আগে যারা খাগড়াছড়িতে গিয়েছেন, তাদের কাছে এই জায়গাটি একদমই অনেকটা নিত্য নতুন মনে হবে, কেননা অনেক পরিবর্তন এসেছে। আর এই যে আলুটিলা কিংবা আলুটিলা গুহা, এই জায়গাটিকে আসলে অনেক বেশি আরো সৌন্দর্য বৃদ্ধি করেছেন জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা প্রশাসক। তো আমি একদমই হেঁটে যাচ্ছি যে এখানে একটি যেটি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু ওই যে আলুটিলা গুহা বাহির পথ, এবং এখান দিয়েই কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। তো এখানকার যে উঁচু জায়গাটি রয়েছে যেখান থেকে খাগড়াছড়ি শহর দেখা যায় কিংবা গোটা আলোটিলা দেখা যায়, সেখানে কিন্তু আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে এই এখনকার যে বর্তমান চিত্র রয়েছে এখানে এসে আসলে আপনি কী কী দেখতে পাবেন। আর বিশেষ করে অনেকেই আছেন যে এখনও পর্যন্ত হয়তো খাগড়াছড়িতে যাওয়া হয়নি, এই আলুটিলা গুহার অনেক ভিডিও দেখেছেন, তবে আমি বলতে পারি যে 1 বছর বা 2 বছর আগে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওর চেয়ে কিন্তু এখানে অনেক ভিন্নতা পাবেন, কেননা বেশ কয়েকটি টানা ব্রিজ হয়েছে এবং একই সময় ছিল যে এখানে যারা আসতেন তারা কিন্তু এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বা একটি সুন্দর জায়গা থেকে অন্য সুন্দর জায়গায় যেতে হলে অনেকটুকু ঘুরে যাওয়া লাগতো, কিন্তু এখন কিন্তু সেটা ঘুরে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য টানা ব্রিজ হয়ে গেছে বেশ কয়েকটি। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাচ্ছি এটি একদমই গুহার সন্নিকটে, অর্থাৎ গুহায় প্রবেশ করার সন্নিকটে। এখান থেকে আপনাদেরকে একটু আমি পুরো চিত্রটি দেখাতে চাই। এখান থেকে একদমই সোজা যে জায়গাটি আপনারা দেখেন, এখানে দূর থেকে হয়তো কুয়াশাচ্ছন্ন যে জায়গাটি দেখছেন এটি কিন্তু খাগড়াছড়ি শহর এখান থেকে দেখা যাচ্ছে। এখানে পিছনের যে জায়গাগুলো দেখছেন, দেখেন এই জায়গাগুলো কিন্তু খাগড়াছড়ি জেলা প্রশাসক কিন্তু অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, খাগড়াছড়ি আমাদের দেশ, আমাদের পর্যটন এলাকা এবং বাংলাদেশের পর্যটনকে সমৃদ্ধশালী করতে এবং বাংলাদেশের সৌন্দর্যকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটি শেয়ার করবেন, আর আমার ভিডিওটি নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে সবসময় আমার সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।